প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আরিয়াল খাঁ নদীর পাড়ে বসে ঈদ আড্ডায় আমরা একত্রিত হয়েছি। আমাদের সাথে আছেন নজরুল সঙ্গীত শিল্পী এবং ক্লাসিক্যাল শিল্পী প্রদীপ মহন্ত। সাথে আছেন বড়চাপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার আঙ্কেল নাজমুল হক, শ্রদ্ধেয় গুরুজন সঙ্গীত শিল্পী সুলাইমান। আর সোজাসুজি আমার সামনে আছেন আপনাদের সকলের প্রিয় শিল্পী হালাল পরদেশী। ঈদ মোবারক। তো দাদা, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, ঈদ আড্ডায় কবি নজরুলের একটি বিখ্যাত গান ছিল, এটা হচ্ছে আমি যদি আরব হতাম মদিনারি আর আমরা বলে থাকি যে নজরুল বিদ্রোহী ছিল। কথাটা ঠিক না, নজরুল বিদ্রোহী ছিল না। নজরুল ছিল চিরসত্য কথাগুলো মানুষের মাঝে প্রকাশ করবার চেষ্টা করেছেন বারবার, যে আমি বলছি এটা 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 সত্য কথা, কিন্তু এইটাকেই মানুষ বিদ্রোহ মনে করেছে। কিন্তু আসলেই উনি বিদ্রোহী নন, উনি বিনয়ী ছিল, খুব খুব প্রণয়ী মানুষ ছিল, খুব বিনয়ী ছিলেন। হ্যাঁ, প্রেমবোধ যার থাকে জীবনবোধ তার থাকে, প্রেমবোধ যার থাকে না জীবনবোধ থাকে না। আবার অনেকে লিখছে যে উনি বিদ্রোহের কবি, উনি প্রেমের কোনো কবি না। আমি তো দেখলাম যে ওনার প্রেমে অনেক গান, ওনার যে প্রেম ছিল গানের মধ্যে অন্য অনেকে লেখা কবিতা প্রকাশ করেছেন, তার মানে বিদ্রোহী ছিল না। হ্যাঁ, উনি সত্য কথাগুলো প্রকাশ করতে চেয়েছেন, এইটাতেই আমরা বিদ্রোহী মনে করে থাকি, কিন্তু আসলে সে বিদ্রোহী নয়। উনি খুব বিনয়ী এবং প্রেমের কথা বলছেন কোন দিকে? দরিদ্রতা, হে দরিদ্র তুমি মনে করেছো মহান, তা দরিদ্রতা তোর বন্ধু ছিল, ওটাও তো, ওটার সঙ্গে তার প্রেম ছিল, মানুষের সাথে তো ছিলই। মোট কথা যে প্রেম বোধ ছিল বলেই জীবন বোধ ছিল, সৃষ্টির সকল কিছুকে উনি আলিঙ্গন করেছেন। একদম। নজরুল ছিল অসাম্প্রদায়িক এবং সকল ধর্মের কৃষ্টি কালচার রিসার্চ বাস্তব ধর্মীয় যে এটা সমাজের, সেটা ফুটায় তোলার জন্য তার বিভিন্ন সাহিত্য, বিভিন্ন কবিতা, অসাম্প্রদায়িক চেতনা থেকে সে সকল ধর্মের গুণগান সে মানব ধর্মে বিশ্বাসী ছিল, এক কথায় মানব ধর্ম। ধর্মীয় বিদ্যায় শিক্ষা নজরুলের ছিল না, পুঁথিগত বিদ্যা যেটা ছিল না, কিন্তু বাস্তব ধর্মীয় শিক্ষা তার অনেক দূরদর্শী, প্রাকৃতিগত শিক্ষা তার অনেক বেশি ছিল। মানুষ চলতে যাওয়া লাগে নিয়ে সে রিসার্চ করছে। হ্যাঁ, সৃষ্টি থেকে তার অনেক সৃষ্টি থেকেই তার অনেক সৃষ্টি। আজ এই প্রকৃতি থেকে যারা নিতে পেরেছে অনেক কিছু, তারা তো মানব ধর্মে বিশ্বাসী হবেই, তারা তো সবার প্রতি ভক্তি শ্রদ্ধা। আমাদের যে এই যে গুরুজি, যিনি আমাদের এই অঞ্চলটাতে এই সংস্কৃতি ধরে রেখেছে, উনিও কিন্তু নজরুলের অনেক সুন্দর সুন্দর গান আমাদের, উনিও কিন্তু প্রায় অনুষ্ঠানে একটি গান খুব কমন ছিল, বাগিচায় বুলবুলি। তো এই যে গানটা, এটা কিন্তু উনি অনেক সুন্দর গাইতেন। হ্যাঁ, এই গানটা আসলে আপনি কেন গাইতেন? এই গানটার যে কথাগুলি, সেগুলি আমার কাছে মনে হয় সেটা অনেক হৃদয়স্পর্শী এবং তাল লয়ে অনেক সুন্দর লাগছে। আমি হচ্ছে আমার আকর্ষণ হয়েছে এই বেশি করতাম। আর যদি আমি প্রথম শুরু করছি, এটা আমার উস্তাদ ছিল জন্টু বাবু করেকা, উনি আমাকে শিখিয়েছেন এবং এটা দেখা বেশি পরে বিভিন্ন গান তো আর চেষ্টা করছি। আর সালে আমি ওনাকে সচেতনকে দেখেছি, ওনার ওইখানে আমি গেছিলাম। আমি তখন জামাতে গেছিলাম, মেট্রিক পরীক্ষা দেওয়া, আমরা ছিলাম জামাতে। টঙ্গীর থেকে আমরা ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার পরে জগন্নাথ কলেজে সেদিন একটা অনুষ্ঠান, নজরুল সঙ্গীতের অনুষ্ঠান। তখন আমরা বুঝতে পারি না যে নজরুল সঙ্গীত কেনা, কিন্তু আমরা জানি না। তো বাজার নিয়ে যে মানুষ আছে, পরে জিজ্ঞেস করলাম, নজরুল নিয়ে আসতেছে। রাস্তাতে দেখলাম রিক্সা মাঝে বসা, ওরা দুইজনে ধরে রাখছে, কোলের বানানো দিয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখন হলো বিশ্ববিদ্যালয়, আগে ছিল কলেজ, ওইখানে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গেছি। তারপরের দিন আবার ওনার কাছে গেছি, পিজি হাসপাতালে 4 তলা ইয়েতে ছিল উনি, ওইখানে ওনার ইয়েতে আমি শ্বশুরকে দেখেছি, দিয়ে আমার বড় পাওয়া। যে আমাদের সাথে যে শিল্পী হালাল পরদেশি আছে, উনিও কিন্তু বেশ দেখছি যে অন্য ফোক গান, আধুনিক গানের পাশাপাশি ইদানিং নজরুল সঙ্গীত একটি গান খুব বেশি করেন। জাগাতে আসিনি গো, জাগিতে এসেছি রাতে, যদি একটু আমাদেরকে শোনা। আসলে এই গানটা আমার সদ্য গুরু সুমান কাকা, উনি এই গানটা একটা কলি জানতো, তারপরে এই গানটা উনি আর রিসার্চ করতে পারতেছে না আধুনিক না হিসাবে। উনি তো অনেক গুণী শিল্পী, তারপরে এই জিনিসটা আমাকে বললো, জালাল তুমি ইউটিউবে সার্চ দাও। সার্চ দেওয়ার পরে উনি গানটা নিলেন, উনি গাইছে, গাওয়ার মাধ্যমে আমি যে শিখছি আর কি, এখানে আমি গাইতে পারবো। আসলে আমি মূল শিল্পী না, যে এটুকুই গান যতটুকু পারে। ঠিক আছে, আমরা শুনতে চাচ্ছি। জাগিতে এসেছি রাতে, বাহ, জাগাতে আসিনি গো, আমি নহি মিলন বাসর সাথী, জাগিতে এসেছি রাতি।